cappuccino tutte পরে যারা এসেছিলাম এবং জুলাইতে যারা এসেছিলাম, জুলাই অক্টোবর সেশনে নতুন স্টুডেন্ট যারা আছে, তো সবাই হচ্ছে আজকে ওরিয়েন্টেশন ছিল নবীনবরণ। তো সবার সাথে আসলে পরিচিত হলাম, এটাই আর কি। তারপরে ফিউচার প্ল্যান কি আমাদের সেটা সম্পর্কে টিচারগণ বিস্তারিত বললেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিতে বললেন, নানান ধরনের তথ্য আমাদেরকে প্রোভাইড করছেন, যেগুলো আমাদের অনেক মোটিভেটেড করছে আমাকে বিশেষ করে। তো মাত্র শেষ হলো, আমি বের হইলাম সামনে, ছোটো সাউন্ড ক্যামেরা থেকে একটা ভিডিও বানাচ্ছি, যে টোটাল ভিডিওটা একটা ছোটো করে একটা ভিডিও মেক করে দেন হচ্ছে এটা রেখে দিব স্মৃতি হিসাবে। তো প্রথম দেখা অনেক স্টুডেন্ট ছিল, তাদেরকে আগে চিনতাম না, তো সবাই মিলে একে অপরের সাথে পরিচিত হলাম, ভালোই লাগলো, বেশ ভালোই একটা সময় পার করলাম। তো আজকে 5ই নভেম্বর 2024। যে জাপানের রাস্তার সৌন্দর্য আসলে দেখার মতো। যাচ্ছিলাম তখন দেখলাম এত সুন্দর করে সাজানো গোছানো ফুল গাছ, আসলে অনেক সুন্দর লাগছে। আমার প্রিয় মানুষজনদের ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, একটি ফুলও কেউ ছিঁড়বে না, ফুল ফুটবে চলে যাবে, এটাই আসলে সৌন্দর্য। মানুষ অনেক বেশি নিয়ম মানে, ভালো লাগে। আর রাস্তা এখানে চমৎকার, কোনো নোংরা নাই, সবাই ট্রাফিক সিগন্যাল মেনটেন মানে, এটা তো ভালো লাগতেছে দেখতে, তাই না? আমি জানি আমার প্রাণ প্রিয় ভাগ্নি তানিশা মামনি ভিডিওটা দেখবে, তো যখন দেখবে ওই স্মার্ট টিভিটিতে, তখন বেশি ভালো লাগবে ফুলগুলো দেখতে, তখন বড় দেখাবে অনেক। তো অনেক সুন্দর ফুলগুলো, নানান আকৃতিতে ফুলগুলো ফুটে আছে, তবে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। ফুল তো সবারই ভালো লাগে, রাস্তার পাশে এজন্য বেশি ভালো লাগতেছে। অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, ফুলের আমিও তার ব্যতিক্রমী নয়। জাপানের পার্কগুলো তো আরও বেশি সুন্দর, পার্কে এখন যাওয়া হয় না, একদিন মনে হয় গিয়েছিলাম, তো যাবো ওইরকম যদি সময় পাই ফিউচারে, সময় বের করা হয়তো কষ্ট, ওই মাসে একদিন দুদিন যদি সময় যাব। আমি পার্কের সামনে থেকেই বাসার দিকে যাচ্ছিলাম, তো সামনে পার্ক যেহেতু পড়লো, চিন্তা করলাম পার্কের ভিতরে একটু ঢুকি। পার্কটা খুবই শান্ত, তো পার্কের ভিতরে কিছু ফুটেজ আমি দেখাই। ক্লাসমেটরাও এখানে ছবি তুলতেছে, যে জানা মতো সময় পার করতেছে। পার্কের ভিতরের পরিবেশটা বললাম যেটা খুবই শান্ত এবং মনোরম, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এর ভিউটা নিলেই বুঝতে পারবেন, পরিবেশটা দেখুন। পার্কের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো সবাই সাইলেন্ট থাকে, নয়েজি কোনো কিছু করা যাবে না, সো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং জাপানিজরা সেটা পছন্দ করে না। আমি পার্কের ভিতরেও অসম্ভব সুন্দর সুন্দর গাছ, গাছ আমার অনেক বেশি ভালো লাগে। আমার সব থেকে বেশি ফেভারিট হলো গাছ, এই জন্য আমি পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে এরকমের গাছের ভিডিও করবো, কারণ আমার গাছ অনেক বেশি ভালো লাগে। এবং আমি আমার লাইফে আমার অনেক বড় একটা অংশ জন্য কবুতর আছে, এই কবুতর দেখেই বেসিক্যালি আমি এখানে আসছি, কারণ কবুতর আমি অনেক বেশি পছন্দ করি। সো
ওদের এখন আমার খাবার নেই, খাবার যদি থাকতো তাহলে আমি ওদেরকে খাবার দিতাম। তো পার্কের ভিতরে বাচ্চারা বেসিক্যালি খেলাধুলা করে এবং বয়স্ক লোকজন এসে বসেন, মাঝে মধ্যে ইয়ং জেনারেশনও আসে। সেটা আসলে ইয়ং জেনারেশনের তো এখন কথা না, তো ছুটি পেয়েছি দেখে এসেছি। এখন সবাই জবে আছে, স্কুলে আছে, যে যার সময় ব্যস্ত সময় পার করতেছে। এখানে আমার কয়েকটা ক্লাসমেট দেখতেছি, তো আমি যেটা আবার বলছি কবুতরের ব্যাক ক্যামেরা দিয়ে কিছু ভিডিও আমি করবো। তো পার্কের গাছগুলো বেশি বৃষ্টি, তো গাছগুলোর ভিডিও অবশ্যই আমি নিব। গাছগুলো প্রথম এই গাছ আমি কখনো দেখিনি জীবনে। প্রত্যেকটা গাছই আমার কাছে যেন নতুন বন্ধু মনে হয়। তো যদি পরিচয় গাছের সাথে হতে পারতাম যে গাছটার বয়স কত এবং গাছটার নাম কি, কোন জাতের, সেটা লেখা আছে হয়তো, বাট হয়তো জানি না। কাঞ্জি আস্তে আস্তে বুঝবো। সো আমি পার্কের ভিডিওটা আমি মোটামুটি আনার চেষ্টা করছি, মোটামুটি যতটুকু কাভার করা যায় তারপরে অনেক বড়। সো একটা অংশ দেখাতে সক্ষম হলাম। সো ফ্রেন্ডদের সাথে একটু সময় দিই। আল্লাহ হাফেজ। পার্কে বসেছি, আমি খানিকক্ষণ আগেও বলেছিলাম যে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সো যেতে বললাম আবারও করি। খুবই শান্ত, আমি বসেছি এখানে, যেটা বলতেছিলাম। তো আস্তে আস্তে বাসার দিকে রওনা দিতে হবে। এরকমের পরিবেশে আবার কবে আসবো সময় পেলেই আমার বাসার আশেপাশে যে কোনো পার্কই হোক না কেন ছুটে যাবো, সেখানে কিছুটা সময় পার করার জন্য সেখানে যাবো। এবং পার্কে আসলে অত্যন্ত ভালো লাগে। আসলে নানান ধরনের গাছ আছে, তো গাছের সাথে ছবি তুলি এবং গাছের ভিডিও করি, আমার কাছে ভালোই লাগে। এবং জাপানের পরিবেশটা, কালচার আস্তে আস্তে এবং আমি ফিউচারে বিভিন্ন খাবার যদি সময় পাই, মাসে একবার হলেও যদি সময় পাই, যদি মুড ভালো থাকে, খাবারের ভিডিও, গাড়ির ভিডিও, রোডের ভিডিও, মানুষের ভিডিও, নানান ধরনের ভিডিও, সব থেকে ভিডিও করা এবং স্মৃতি হিসেবে সেগুলো রেখে দেওয়া ফিউচারে দেখবো। এবং আমি জানি আমার ভিডিওগুলো আমার পরিবারের সকলেই দেখে, আমি কী করি, কোথায় যাই, তো সেগুলো সবাইকে সায়নারা সবাইকে ভিডিও করে দেখানো সময় আসলে টাইমে হয় না। এবং এই ভিডিও করে যদি আমি ইউটিউবে আপলোড করি, আমি জানি সবাই দেখে আমার কেমন আছি, কোথায় আছি, কেমন যাচ্ছে, জাপানের পরিবেশ কেমন, প্রাকৃতিক সৌন্দর্য দেখানো হয়ে যায়। একটা ভিডিও করলেই সবাইকে সেটা দেখাতে পারি। সেই জায়গা থেকেই আমি ভিডিও করতে উদ্বুদ্ধ হই, সেই জায়গা থেকেই আমি আসলে ভিডিও করতে আগ্রহী হই। সেই আগ্রহের জায়গা থেকে ডে বাই ডে ভিডিও করতেছি এবং ইনশাল্লাহ যতদিন জাপানে আছি তো ভিডিও কন্টিনিউ করবো। সেটা মাসে একবার দুবার হোক না কেন, কন্টিনিউ করার চেষ্টা করবো। এখানেই আসলে সমাপ্তি করবো এই ভিডিওটা টানবো, কারণ এই পার্ক থেকে বের হয়ে সোজা বাসায় যাবো, কাজ আছে। কাজ সেরে আমাকে আবার তড়িঘড়ি করে রেডি হতে হবে। এই যে বললাম, খাবার খেয়ে জবে যেতে হবে। আসবো সেই রাত 10টা, আসতে আসতে বাসায় জব শেষ হবে 10টায়, কিন্তু বাসায় আসতে আসতে রাত 12টা 11টা বেজে যাবে। তখন এসে পড়াশোনা করার সেই মুখ থাকে না, আসলে ভালো না, তা ছেড়ে দেয়, ক্লান্ত থাকে। যখন আমি আমার বিছানায় শুই তখন আমার 10 মিনিটের ভিতরে ঘুম চলে আসে। পড়াশোনা কীভাবে করি, রান্নাবান্না, কাজ, স্কুল এগুলো করার পরে তেমন একটা পড়াশোনা হয় না। এটা হচ্ছে জাপানের বাস্তবতা।
তারপরও ক্লাসের ভিতরে পড়াশোনা মন দিতে হয়, এবং যখনই জাপানিজ নাগরিকদের সাথে দেখা হয় তখন জাপানিজ একটু একটু কথা বলার চেষ্টা করা, এবং কাজের সময় জাপানিদের সাথে মিশে এরকমেরই আসলে জাপানিজ শেখা হয় আস্তে আস্তে। এবং প্র্যাকটিস তো বাসায় অবভিয়াসলি সময় পেলেই করবো, সেটা তো কোনো নিঃসন্দেহে করতেই হবে। সেখানে কমতি থাকলে ফিউচারে গিয়ে সেটা কষ্ট হবে, সেটা আমি চাই না। সো ভিডিওটা রীতি জানতে হচ্ছে এখানেই। অসম্ভব সুন্দর পার্কটার নামটা আমি পরে বের করবো, বের করে আমি এটা ভিডিওর ভিতরে দেবো। তো কিছু কবুতর দেখিয়ে ভিডিওটা শেষ করতে চাই। আজ 5ই নভেম্বর 2024, আমি এসে সাকার সিটিতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন প্রিয় কাছের মানুষ।